ব্যাপারটা খেয়াল করেন, এটা কিন্তু গুগলের সাইট এবং বাকি দুইটা খুব সুন্দর ইউজাবিলিটি সাইট। তো আপনি যখন আপনার মেইন টেক্সটগুলোকে এই প্যাটার্নের ভিতর রাখবেন, আপনার যে এক্সাক্ট এফ হইতে হবে তা না। দেখেন একটা এক্সাক্ট এফ না, বাট এফ শেপ। দুই ধরনের শেপ ইউজ করা হয়, জেড শেপ, এফ শেপ। তো আসলে ইউএক্স এর এক একটা টার্ম দিয়ে বলতে গেলে আধা ঘন্টা 1 ঘন্টা লাগে। তো সেই হিসেবে আমি পুরোটা টপিক কভার করতেছি, সো বেশি ডিটেইলস আমি যাচ্ছি না। যাদের আগ্রহ তারা টপিকগুলো জেনে রাখবেন, স্লাইড দিয়ে আছে, আপনারা গুগল করবেন। তারপর আসি এই লোকটার সাথে যদি আমরা পরিচয় না হই, ইউএক্স ডিজাইনার বলা বিধা। কারণ ইউএক্স ডি বা ইউএক্স ডিজাইনার, ইউজার এক্সপেরিয়েন্স, এই শব্দটা তার দেওয়া। জন নর্ম্যান, সে অ্যাপলে ছিল এবং তার একটা প্রজেক্ট আছে জ্যাকব নিলসনের সাথে, যেটাকে বাইবেল অফ ইউএক্স বলা হয়। তো আপনারা এই ব্লগের আর্টিকেলগুলো টাইম থাকলে পড়তে পারেন। আর টাইম থাকবে না কেন, আমাদের কাজ শেখা। আমি ধরে নিচ্ছি যারা আছে আমরা বেশিরভাগ বেসিক জানি, আর যারা মনে করতেছে আমরা অনেক বেশি জানি, আপনি যখন এই আর্টিকেলগুলো পড়বেন আপনি বলবেন আমি কি জানতাম, আমি পড়াশোনা করছি। তো এই লোকটা একটা সুন্দর কথা বলছে, I invented the term because I thought human interface and usability. সে শুধু ইন্টারফেস বলতে মোবাইলের ইন্টারফেস বোঝায়নি, মোবাইল অ্যাপের ইন্টারফেস বোঝায়নি। সে চাইছে I wanted to cover all aspects of the person experience with the system, including industrial design, graphics, সে ভিজুয়ালকেও বাদ দিয়ে the interface and the physical interaction. এই ফিজিক্যাল ইন্টারঅ্যাকশনটা কি জিনিস? ধরেন আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে, ভালো ছাত্র যদি বোর্ডের পরীক্ষায় খারাপ করে আমরা বলি কি স্যার মনে হয় বোর্ডের সাথে ঝগড়া করে পরীক্ষার খাতা লিখছে, মার্ক কম দিছে। এই ধরনের একটা কথা আমাদের প্রচলিত আছে। এটা কিন্তু একটা ইউজারের মানে কখন এইটাকে বলা হয় ফিজিক্যাল ইন্টারঅ্যাকশন। মানে আমার মাথা খারাপ আছে, আমার অ্যাপ, তখন আমার ইউজার আমার অ্যাপটা পছন্দ করবে না, বা আমার অ্যাপে এমন কিছু আছে যেমন ধরেন ওই আবার হিমালয় এখন দিয়ে চলে যায়। সহজ ধরুন হিমু হলুদ পাঞ্জাবি পরে, হলুদ খুব ক্যাটকেটে রঙ। আমি ব্যক্তিগতভাবে হিমু আমার ক্যাটটা ভালো লাগে, বাট আমি যদি আমার কথা চিন্তা করে ডিজাইন করি যে আমার হিমুর রঙ পছন্দ, আমি হলুদ দিবই, আমার ইউজার সেটা পছন্দ করবে না, কারণ হলুদ খুবই বাজে একটা কালার। মানে অ্যাপে ব্যবহার করা হচ্ছে। আরেকটা ব্যাপার আমাদের দেশের ভিতরে লক্ষ্য করা যায়, লাল আর সবুজ। আমরা লাল সবুজ থাকতে চাই। ফ্র্যাঙ্কলি বললে বাংলাদেশের পতাকা বাদে আর কোথাও আমি লাল সবুজ কালার স্কিমে কোনো ভালো অ্যাপ দেখতে পারিনি এখন। সো এই ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে যে আমরা আমাদের ইউজারের জন্য অ্যাপটাকে বানাবো। ওকে, আমরা কিছু বেসিক কনসেপ্ট জানছি মোবাইলের ব্যাপারে। নাও লেটস ফোকাস অন Firefox OS. Actually, we are going to talk about some core feature of Firefox OS. অর্থাৎ আমরা কিছু কোর ব্যাপার নিয়ে আলোচনা করব, যেটা আপনি যদি প্রবলেম হিসেবে নেন তাহলে এটা Firefox OS এর প্রবলেম, আবার আপনি যদি এটাকে স্পেশাল ফিচার হিসেবে নেন তাহলে স্পেশাল ফিচার। তবে ভয় পাওয়ার কিছু নেই, আমাদের কাজই এইটা। প্রবলেম সলভিং ইজ ফান এন্ড ফাইন্ডিং এন্ড সলভিং প্রবলেম ইজ আওয়ার জব অ্যাজ এ ডিজাইনার। আর এখানে আমি একটা কথা বলি, আপনি যদি মনে করেন ডিজাইনার মানে আমি ফটোশপ গুলো স্ট্যাটাস দিয়ে করব বা আইকে বা কোনো সফটওয়্যার ইউজ করব, ভুল। দেন আজকে ইভেন্টের কথা চিন্তা করেন, ডেল্টা ভাই আজকে ইভেন্টের কোর ডিজাইনার বলা হয়। ইভেন্ট ডিজাইনার মানে সে চিন্তা করছে ইভেন্টটা কোথায় হবে, কতজন আসবে, কে কোথায় কারা বসবে। সে কিন্তু শুধু ব্যানারটা ডিজাইন করে না, সে ইভেন্টটা ডিজাইন করছে। তো সেইভাবে একটা অ্যাপ যখন ডিজাইন করা হয়, যে চিন্তা করে সেই একজন ডিজাইনার, নট অনলি যে শুধু ফিজিক্যাল ভিজুয়াল রিপ্রেজেন্ট করে সে না। সো এবার আমরা দেখি স্পেশাল যে Firefox OS এর যে মেইন সমস্যা বলতে পারেন, ফিচার বলতে পারেন, যা বলেন, নো ফিক্সড স্ক্রিন সাইজ। এটা হচ্ছে মোবাইল অ্যাপের ক্ষেত্রে সাধারণ যেটা, যে আমাদের কোনো ফিক্সড নাই। একটা মোবাইল দেখা যাচ্ছে এক সাইজের আর একটা মোবাইল দেখা যাচ্ছে অন্য সাইজের স্ক্রিন। তো আমরা iOS এ কিন্তু ফিক্সড করা, 5টা ডিভাইস, 5টা ডিভাইস হতে সবগুলো ফিক্সড করা, বাট Firefox OS এ সেটা নাই। একটা জিনিস, নো ফিজিক্যাল ব্যাক বাটন। আমাদের কোনো ব্যাক বাটন নেই Firefox OS এ। আরেকটা ব্যাপার, Firefox OS এর অ্যাপগুলোকে কি বলে? ওয়েব অ্যাপ, কারণ আমরা HTML, CSS, JavaScript ইউজ করতেছি। বাট তাহলে কিন্তু আমরা একটা কাজ করতে পারি, দুনিয়ার যত ওয়েবসাইট আছে সবগুলোরে কিন্তু আমরা রেসপন্সিভ করে ফেলা যায়, মোবাইলের জন্য হয়ে যাবে। বাট না, কেন হবে না? আমি এইখানে তাকে ব্রাউজার দিতেছি, বাট ব্রাউজারের ফাংশন কিন্তু দিচ্ছি না। কারণ একটা ব্রাউজারে কি থাকে? বুকমার্ক, তারপর আপনার সার্চ কুকি,
হাবিজাবি অনেক কিছু থাকে, সো আমি ওই দিকে গেলাম না, বাট আমি তাকে ব্রাউজার দিচ্ছি এবং আমি চাইলে ব্রাউজারের ফাংশনালিটি নিজে ক্রিয়েট করতে পারবো, কিন্তু এটা কিন্তু অটো নাই, অটোমেটিক এই ফাংশনালিটি গুলো দেয়া নাই, মানে আমার অ্যাপে দেয়া, মানে ফায়ারফক্স ওএসে দেয়া নাই। আমি যখন অ্যাপ চালাবো আমি ইচ্ছা করলে আমার অ্যাপে দিয়ে দিতে পারি বা আমাকে দিয়ে দিতে হবে। তারপর নো কপি পেস্ট টিল 1.4 1.4 আমাদের রিলিজ ভার্সন। তো আমি 2.1 চালাই, আমি এখনো পর্যন্ত কপি পেস্ট ফাংশনটা পাইনি, মানে লেখা কপি পেস্ট করা ক্লিপবোর্ড ফাংশনটা নাই। তারপর আসি লো হার্ডওয়্যার স্পেসিফিকেশন। ফায়ারফক্স ওএসের লক্ষ্য ছিল লো কনফিগারেশনের মানে লো হার্ডওয়্যারের জন্য অপারেটিং সিস্টেমটাকে বিল্ড করা। তো মেইন সমস্যা হয় টাচে। আপনি যখন একটা নেক্সাস টাচ করবেন বা অ্যাপেল এর যে টাচ করবেন আর একটা ডিসপ্লে টাচ করবেন, একটু পার্থক্য আছে, হার্ডওয়্যারে বেশ কিছু পার্থক্য আছে যেটা হাতে নিলে বোঝা যায়। বাট এখন আসি সমস্যাগুলো বললাম, এবার সলভ করার কিছু সিম্পল টেকনিক। আমাদের সাইজ আমাদের স্ক্রিন সাইজ বড় না ছোট, তো আমরা কি করতে পারি, এই কাজটা আমরা আমাদের ডেভেলপারের উপর ছেড়ে দিলে ভালো হয়। ফ্লুইড এন্ড রেসপন্সিভ লেআউট, যেটা মূলত সিএসএস দিয়ে যে আপনার কোডটা করবে তার কাছে ছেড়ে দেবে। বাট আর ডিজাইন করার সময় একটা কথা মনে রাখতে হবে, আপনি যদি সবাইকে খুশি করতে চান কাউকে খুশি করতে পারবেন না। সো টার্গেট অডিয়েন্সকে টার্গেট করতে হবে যে আপনি কোন স্ক্রিন সাইজ, আপনি যদি এখন ট্যাবের জন্য বানাইতে চান, মোবাইলের জন্য বানাইতে চান, ডেস্কটপের জন্য বানাইতে চান, যেহেতু ওয়েব অ্যাপ সবকিছুতেই চলবে, বানাইতে পারেন। বাট আপনার মাথায় রাখতে হবে আপনি যে বানাচ্ছেন তাহলে সবাই চালাইতে পারবে না, যদি না পারে তাহলে একটা শুধু শুধু কষ্ট করে তো লাভ নেই। তো এখন কথা হচ্ছে তাহলে আমরা শুরু করবো কোথা থেকে, যে আমরা যে ভিজুয়াল ডিজাইনার আমরা তো জানি না সাইজটা কি হবে। তো আমরা যদি 320x480 পিক্সেল অর্থাৎ মোবাইল মোটামুটি সবচেয়ে ছোট সাইজের রেজোলিউশন এটাতে আমরা ডিজাইন করি, তাহলে আমাদের কোডারের বুঝতে সুবিধা হবে। কারণ ছোট সাইজে যদি আমরা আমাদের জিনিসগুলো ধরাই দিতে পারি বা দেখতে পারি, তার মানে বড় সাইজের স্ক্রিনে আমরা ওটাকে একটু ম্যাগনিফাই করে দেখতে পারবো। আর এই যে এটা হচ্ছে কোডারের জন্য কিছু নিয়ম আছে আমাদের মজিলা ডেভেলপার নেটওয়ার্কে। এটা আপনার ডেভেলপারকে যদি দিয়ে দেন তাহলে, বা সরি আপনি যদি নিজে ডেভেলপার হন তাহলে এই জিনিসগুলো আপনি দেখতে পারেন। আচ্ছা, তারপর এবার আসি ভিজুয়াল ডিজাইন। আমাদের বেসিক লেআউট /mjl/resource স্ক্রলেবল কন্টেন্ট বা কন্টেন্ট মাঝখানে আর একটা থেকে বাটন। আমরা এই বাটনগুলো যদি আমরা লিস্ট করে দিই যে আমরা ভিতরের কন্টেন্ট উপরে নিচে করব, কিন্তু বাটনগুলো সাথে থাকবে, এটা কিন্তু ইউজারের জন্য একটা প্লাস পয়েন্ট। কারণ তার কষ্ট করে একদম আমার অ্যাপের নিচে যে সামনে বাটনটা খুঁজে পাবে, যেমন এখানে আপনি কি ধরনের বাটন রাখতে পারেন, যেমন লাইক বাটন থাকতে পারে, বা ওকে ক্যান্সেল ব্যাক ফরওয়ার্ড বা ব্যাক, এই ধরনের বাটনগুলো আপনি সামনে রাখতে পারেন, তাহলে আপনার ইউজারের জন্য সুবিধা হয়। এই যে এইগুলো আছে, আমি এটা মার্কেটপ্লেসে কিছু অ্যাপ আছে, বেস্ট কিছু অ্যাপ আমি দেখছি, ওই অ্যাপগুলোর উপরে আমি একটা রিভিউ আছে সেটা দেখতে পারবেন। তো আমাদের হেডারে কি কি থাকে, হেডারে ফার্স্টে থেকে লেফট সাইড এরিয়া, এই যে এটাকে আমরা এক দিয়ে যেটা চিহ্ন দেয়া লেফট সাইড এরিয়া, এখানে ব্যাক বাটন, ড্রয়ার, যেটা আমাদের ব্যাক বাটন নয়, আমরা ব্যাক বাটনটা ওইখানে রাখতে পারি। মানে আগে বলছি আমাদের ব্রাউজার আছে বাট ব্রাউজারের ফাংশনালিটি নাই, সো ব্যাক বাটনটা ওইখানে রাখা যায়, ড্রয়ার রাখা যায়, তারপর ক্যান্সেল বাটনের মতো কিছু দেওয়া যায়। তারপর আছে আমাদের টাইটেল, সেকেন্ডে টাইটেল আমরা প্রত্যেকটা পেজে গেলে যাতে আমার ইউজার বুঝতে পারে আমি কোথায় আছি। থার্ড অ্যাকশন বাটন, যেমন ধরেন যে এডিট, ডিলিট, এইসব অ্যাকশন বাটন রাখতে পারেন। আর এইখানে এই যে ছবিগুলো দেখতেছেন এইরকম করে আপনি করতে পারেন, যেমন আপনি যদি চান এই লেফট সাইডে যেটা আছে এটাকে আপনি দুইটা একসাথে করে দিতে পারেন, অথবা মাঝখানে রাখতে পারেন, অথবা আর আপনি যদি চান যে আপনি একটা বাটনের মতো করবেন, বাট আপনি বাটন বানাইতে পারবেন না হেডারে, এটা আমাদের স্টাইল গাইডে বলে দেওয়া আছে যে আপনি বাটন বানাইতে পারবেন না হেডারে। হেডারের জন্য আপনি যদি এরকম করে বাটন দিতে চান, জাস্ট একটা লেখা দিয়ে দেন, ওই পাশে একটা সিলেক্টর থাকবে, ইউজার ট্যাপ করলো, ব্যাস ডান। তারপর এই যে আমি যে ড্রয়ারের কথা বলছিলাম, যাই হোক এই অ্যাপটা আমার বানানো খুব বিচ্ছিরি হয়েছে, ছেড়ে নেব না। এই যে আমরা যে ড্রয়ার, এই ড্রয়ারটার কাজ হচ্ছে মানে যখন ইউজার ট্যাপ করবে এখানে আমার মেনুর মতো চলে আসবে, যেটা আমাদের নেভিগেশন থাকে আমাদের, যেমন আমরা ফেসবুকে যখন যাই হোম, মেসেজ, ফেসবুক প্রোফাইল বা অন্য কোনো সাইটে গেলাম, ওইখানে থেকে হোম, অ্যাবাউট আস,
কন্টাক্ট আস। তো আপনি এরকম করে এই জায়গায় কিন্তু এই যে ইচ্ছা করলে এক্সিট, ব্যাক, ড্যাশবোর্ড, নোট প্রত্যেকটা আপনি একটা নেভিগেশন সিস্টেমে ড্রয়ারে করতে পারেন। আর ড্রয়ারের সুবিধা হলো আপনি যখন চাপ দিবেন তখন ফুল মেনুটা আসবে, যখন আপনি চাপ দিবেন না ড্রয়ারটা আস্তে হাইড হয়ে যাবে। আমার ওই যে স্মল স্ক্রিন, ব্যাক বাটন দুইটা প্রবলেম সলভ। আচ্ছা আমরা মোবাইলে কিন্তু টাইপ করার জন্য আমাদের টাইম থাকে না, এত টাইম কই আমি টাইপ করব। ওকে আমার তো নাম্বার না, ওকে বলো যে 4 তলায় এসে পড়তে। যদি 10টা ফাংশন করে দিতে পারে আপনার এখানে মাল্টিপ্লে ওয়েডনেসডে রিপিট করবে কয়টা টেক্সট আছে, এটা যদি আপনি জাস্ট এগুলোকে ভ্যালু এডিটর বলে তারপরে ভ্যালু এডিটর ইউজ করে দিলেন, সো যাতে তার কষ্ট করে টাইপ করা না লাগে। তারপর আরো কিছু টু হেল্প ইউজার নট টু টাইপ উই ক্যান অলসো ইউজ আইডিয়াল সুইচ, মানে যেগুলো আমাদের সুইচ থাকে ইয়েস নো, টগল বাটন, রেডিও বাটন, এগুলো ইউজ করতে পারেন। এরপর আমাদের কিছু রুলস আছে যেগুলো আমরা ডিজাইন করার সময় আমাদের মানে মাস্ট মানতে হবে। যেমন আমরা মোবাইল অ্যাপ্লিকেশন বলতে পারবো না, মানে আমরা বলতে পারবো কিন্তু আমাদের অ্যাপ বলতে পারবে না। আমাদের অ্যাপকে অ্যাপ বা অ্যাপস বলতে হবে, টাচকে টাচ বলা যাবে না, ট্যাব বলতে হবে। সাইন ইন, লগ ইন এইগুলোর জন্য আলাদা কোনটাকে কি বলবেন এটার একটা সুন্দর একটা স্টাইল গাইড আমাদের এই লিংকে দেওয়া আছে। তো এটা এই যে লিংকটা নিচে দেখেন দেখাচ্ছেন, তো এই লিংকটা আপনারা চেক করতে পারেন যে কি কি ভিজুয়াল স্টাইল গাইড খুব সামান্য